যুক্তরাজ্য থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর রাজনৈতিক খবর। বিশ্বখ্যাত অক্সফোর্ডের বুকে এবার এক অভূতপূর্ব এবং অবিশ্বাস্য ইতিহাস গড়লেন বাংলাদেশের জুলাই বিপ্লবের অন্যতম দুই মাস্টারমাইন্ড হাসনাত আবদুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সমস্ত বাধা, ষড়যন্ত্র এবং উগ্র বিক্ষোভকে বুড়ো আঙুল দেখিয়ে বিদেশের মাটিতেও নিজেদের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তির জানান দিলেন এই দুই তরুণ। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে ফেরার পথে আওয়ামী লীগের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লার করা একটি বিশেষ অঙ্গভঙ্গি এখন বিশ্বজুড়ে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। কী ঘটেছিল যুক্তরাজ্যের সেই ঐতিহাসিক সন্ধ্যায়? কেন অক্সফোর্ডের মতো একটি বিশ্ববরেণ্য শিক্ষাপীঠ পরিণত হয়েছিল তীব্র রাজনৈতিক স্নায়ুযুদ্ধে? আন্তর্জাতিক রাজনীতির সেই লোমহর্ষক ঘটনা প্রবাহ এবং সুদূর প্রসারী রাজনৈতিক সমীকরণ নিয়ে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন। পৃথিবীর অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বিতর্কের মঞ্চ বলা হয় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিকে। এই সেই ঐতিহাসিক মঞ্চ যেখানে একসময় দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি ও বিজ্ঞানের গতিপথ নির্ধারণকারী বক্তব্য রেখেছিলেন উইনস্টন চার্চিল, থিওডোর রুজভেল্ট থেকে শুরু করে আলবার্ট আইনস্টাইনের মতো বিশ্ববরেণ্য কিংবদন্তিরা। আর 2026 সালের জুনের এই ঐতিহাসিক সন্ধ্যায় সেই অভিজাত ও মর্যাদাপূর্ণ মঞ্চেই রচিত হলো নতুন এক স্বাধীন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশের গৌরবোজ্জ্বল গল্প। সমস্ত বাধা বিপত্তি ডিঙিয়ে বুক চিতিয়ে বীরের বেশে অক্সফোর্ড ইউনিয়নে প্রবেশ করলেন কুমিল্লা 4 আসনের তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। তবে তাদের এই ইতিহাস গড়ার পথটি মোটেও মসৃণ কিংবা সহজ ছিল না। অক্সফোর্ড ইউনিয়নের ভেতরে যখন আলোচনার প্রস্তুতি চলছিল, ঠিক তখন বাইরের রাজপথে চলছিল এক চরম উত্তেজনা এবং রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ। গত 14 জুন 2026 রোজ রবিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি বিশেষ আন্তর্জাতিক প্যানেলে আলোচনার আয়োজন করা হয়েছিল। এই সেমিনারের মূল বিষয়বস্তু বা থিম ছিল দ্য স্টুডেন্ট লিড অপরাইজিং অ্যান্ড দ্য ফিউচার অব পোস্ট রেভলিউশনারি বাংলাদেশ, যার অর্থ দাঁড়ায় ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ। 2024 সালের জুলাই মাসের যে রক্তক্ষয়ী ও ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ 15 বছরের এক নায়কতন্ত্র ও ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই গৌরবময় ইতিহাসকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সরাসরি তুলে ধরার জন্যই আমন্ত্রিত হয়েছিলেন এই বিপ্লবের দুই মূল কারিগর হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম। আন্তর্জাতিক কূটনীতিক এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অক্সফোর্ডের মতো একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে এই ধরনের আলোচনার গুরুত্ব অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী। পশ্চিমা বিশ্বের বুদ্ধিভিত্তিক এবং নীতি নির্ধারণী কেন্দ্রবিন্দু থেকে নতুন বাংলাদেশের এই ছাত্র জনতার বিপ্লব এখন বিশ্ব দরবারে একটি প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে যাচ্ছে। এটি সেফ কোনো সাধারণ সেমিনার ছিল না, বরং এটি ছিল গ্লোবাল কমিউনিটি বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জুলাই বিপ্লবের জাস্টিফিকেশন তথা নৈতিক ন্যায্যতা প্রমাণের এক বিশাল মাইলফলক। কিন্তু স্বাধীন বাংলাদেশের এই ঐতিহাসিক আন্তর্জাতিক অর্জনকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যুক্তরাজ্য অবস্থানরত পলাতক, বিচ্ছিত এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড হাতে নিয়ে তারা দুপুরের পর থেকেই অক্সফোর্ড ইউনিয়নের মূল ভবনের বাইরে জড়ো হতে শুরু করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাদের মতলব ছিল অত্যন্ত পরিষ্কার: যে কোনো মূল্যেই একটি বিশৃঙ্খলা ও হট্টগোল তৈরি করে এই আন্তর্জাতিক অনুষ্ঠানকে পণ্ডু বা বাধাগ্রস্ত করা এবং বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশের ভাবমূর্তি কালিমালিপ্ত করা। হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমকে লক্ষ্য করে তারা অনবরত উস্কানিমূলক ও আক্রমণাত্মক স্লোগান দিতে থাকে। তত্ত্বাবধায়ক ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের এই ধরনের মারমুখী আচরণ মূলত তাদের চরম রাজনৈতিক হতাশা, দেউলিয়াত্ব এবং মনস্তাত্ত্বিক পরাজয়েরই এক নগ্ন বহিঃপ্রকাশ। যে দলের সুপ্রিমো তথা
প্রধান নেত্রী স্বয়ং দেশের ছাত্র জনতার তীব্র তোপের মুখে ক্ষমতা ও দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন, সেই দলের কর্মীদের মুখে আজ অন্যের পালায়ন কিংবা বৈধতা নিয়ে স্লোগান দেয়াটা এক চরম রাজনীতিক রসিকতা ছাড়া আর কিছুই নয়। বিগত 15 বছর ধরে যারা বাংলাদেশের ভেতরে সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, মানুষকে কথা বলতে না দিয়ে জেলের ভাত খাইয়েছিল, আজ তারাই বিদেশের মাটিতে মুক্ত গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে অন্যের বাক স্বাধীনতা বাধা দেবার অপচেষ্টা চালাচ্ছে। এটি প্রমাণ করে ফ্যাসিবাদের আসল চরিত্র দেশ বা বিদেশ কোথাও পরিবর্তন হয় না। তবে আওয়ামী লীগের এই বিশৃঙ্খলা ও পণ্ডু করার নীল নকশা খুব দ্রুতই এক ভয়ানক দুঃস্বপ্নে পরিণত হয়। কারণ যুক্তরাজ্যে অবস্থানরত জুলাই বিপ্লবের পক্ষে ছাত্র জনতা এবং নেতৃবৃন্দর সমর্থনে সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল এক বিশাল সুসংগঠিত জনসমুদ্র। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত যেমন লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার ও ওল্ডহামের মতো শহর থেকে দলে দলে ছুটে এসেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির শত শত অকুতোভয় ও সুশৃঙ্খল নেতাকর্মী। উল্লেখ্য, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামীর একটি অত্যন্ত শক্তিশালী অনুগত এবং সুসংগঠিত সাংগঠনিক ভিত্তি রয়েছে। প্রবাসে অবস্থানরত এই দেশপ্রেমিক দলগুলোর কর্মীরা যখনই জানতে পারেন যে ফ্যাসিবাদের দোসররা অক্সফোর্ডের এই আন্তর্জাতিক ও ঐতিহাসিক আয়োজনকে নষ্ট করার চক্রান্ত করছে, তারা মুহূর্তের মধ্যেই অক্সফোর্ড ক্যাম্পাস এবং ইউনিয়নের চারপাশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। শত শত তরুণের এই বিশাল এবং সুসংগঠিত ইস্পাটকথিন উপস্থিতির সামনে আওয়ামী লীগের গুটি কয়েক ভাড়াটে বিক্ষোভকারী কার্যত খড়কুটের মতো উড়ে যায়। ফ্যাসিবাদের যাবতীয় অপকৌশল সম্পূর্ণভাবে রুখে দিয়ে এই যুব সমাজ বিশ্ব দরবারে প্রমাণ করে দিল, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করা তরুণরা দেশ কিংবা বিদেশে যেখানেই থাকুক না কেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা সবসময় এক এবং অভিন্ন। বাহিরের এই অভেদ্য এবং কঠোর প্রতিরোধ বলয়ের কারণেই হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম অত্যন্ত রাজকীয় ও নিরাপদ ভঙ্গিতে অক্সফোর্ড ইউনিয়নে প্রবেশ করতে সক্ষম হন। বাইরে যখন ফ্যাসিবাদের ষড়যন্ত্রের পরাজয় নিশ্চিত হচ্ছিল, ভেতরের হলরুমে তখন রচিত হচ্ছিল বাংলাদেশের এক নতুন ইতিহাস। অক্সফোর্ড ইউনিয়নের সেই বিশ্বখ্যাত ডায়াসে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম অত্যন্ত সাবলীল ইংরেজি ভাষায় এবং বলিষ্ঠ কণ্ঠে তুলে ধরেন জুলাই গণ অভ্যুত্থানের সেই রক্তঝরা দিনগুলোর কথা। কোনো প্রথাগত রাজনৈতিক দলের ছাত্র ছায়া ছাড়াই আবু সাইদ মুগ্ধদের মতো সাধারণ ছাত্র জনতা কীভাবে নিজেদের বুক পেতে দিয়ে রক্ত দিয়ে একটি আধুনিক ও সুসজ্জিত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে তার পুঙ্খানুপুঙ্খ ও রোমাঞ্চকর বিবরণ দেন তারা। উপস্থিত আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের করতালির মধ্য দিয়ে তাদের এই ভাষণটি কেবল একটি আন্তর্জাতিক বক্তব্য হিসেবে সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয়েছিল নতুন বাংলাদেশের তরুণের একটি শক্তিশালী আন্তর্জাতিক ইস্তিহার বা ম্যানিফেস্টোতে। রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন, পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারক ও শিক্ষাবিদদের সামনে সরাসরি এই সত্য ইতিহাস তুলে ধরার ফলে আওয়ামী লীগের দীর্ঘদিনের সরানো পেইড লবিস্টদের আন্তর্জাতিক অপপ্রচার সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। তবে পুরো আয়োজনের সবচেয়ে রোমাঞ্চকর, হাই ভোল্টেজ এবং চমকপ্রদ দৃশ্যটি মঞ্চস্থ হয় অনুষ্ঠান শেষ করে তাদের ফেরার পথে। অত্যন্ত সফলভাবে অক্সফোর্ডের প্যানেলে আলোচনা শেষ করে হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম যখন একটি কালো রঙের মাইক্রোবাসে করে ফিরছিলেন, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো সমর্থক এবং বিক্ষোভকারীদের সামনে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়। মাইক্রোবাসের সাইডিং দরজাটি সম্পূর্ণ খোলা অবস্থায় হাসনাত আবদুল্লাহ সিটের ওপর দাঁড়িয়ে যান
এবং গাড়িটি যখন বিক্ষোভ করার চেষ্টা করা আওয়ামী লীগের অবশিষ্ট দোসরদের অতিক্রম করছিল, তখন হাসনাত আবদুল্লাহ অত্যন্ত সাহসিকতা ও অবজ্ঞার সাথে তাদের উদ্দেশ্য করে মিডিল ফিঙ্গার বা মধ্যমা আঙ্গুল প্রদর্শন করেন। সাধারণ মানুষের চোখে এটি একটি বিতর্কিত বা অশালীন অঙ্গভঙ্গি মনে হলেও আধুনিক পলিটিক্যাল সায়েন্স এবং সাইকোলজির ভাষায় এর রাজনৈতিক অর্থ অত্যন্ত গভীর। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে এ ধরনের অঙ্গভঙ্গিকে বলা হয় সিম্বল অফ আল্টিমেট ডিফারেন্স, যার অর্থ চরম অবজ্ঞা, প্রত্যাখ্যান এবং ভীতিহীনতার প্রতীক। হাসনাত আবদুল্লাহ এই একটিমাত্র অঙ্গভঙ্গি মূলত প্রমাণ করে দিল যে স্বৈরাচারের কোনো ধরনের চোখ রাঙানি বা হুমকিকে বাংলাদেশের এই নতুন ২৪-এর প্রজন্ম আর বিন্দুমাত্র পরোয়া করে না। ১৫ বছর ধরে যে আওয়ামী লীগ সাধারণ মানুষকে গুম, খুন আর আয়নাঘরের ভয় দেখিয়ে রাজত্ব করেছিল, আজ বিদেশের মাটিতে তাদের সেই ভীতি প্রদর্শনের অপচেষ্টাকে আক্ষরিক অর্থেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল পতিত ফ্যাসিস্টদের মনস্তাত্ত্বিক কফিনের শেষ পেরেক ঢুকে দেওয়ার মতো একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। দর্শক, অক্সফোর্ডের এই ঐতিহাসিক ঘটনা প্রবাহ বাংলাদেশের সামগ্রিক ভূ রাজনীতিক এবং অভ্যন্তরীণ রাজনীতির কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণকে আমাদের সামনে স্পষ্ট করে তুলেছে। প্রথমত, একসময় যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ও পেশিশক্তি ছিল। তারা চাইলেই অতীতের যে কোনো বিরোধী দলের সভা সমাবেশ বা সেমিনার পণ্ডু করে দিতে পারত। কিন্তু অক্সফোর্ডের মাটিতে জামাত, শিবির এবং এনসিপির এই বিশাল শোডাউন প্রমাণ করেছে যে বিদেশের মাটিতেও আওয়ামী লীগের সেই তথাকথিত গুন্ডামি ও পেশিশক্তি আজ পুরোপুরি বিলুপ্ত এবং নিষ্ক্রিয়। প্রবাসী বাংলাদেশিরা এখন ফেসিবাদের বিরুদ্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং সোচ্চার। দ্বিতীয়ত, হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমকে রাজপথে নিরাপত্তা দিতে যেভাবে জামাতি ইসলামী, ছাত্র শিবির এবং অন্যান্য দলগুলো কোনো দ্বিধা ছাড়াই স্বস্ফূর্তভাবে ঢাল হয়ে এগিয়ে এসেছে, তা বাংলাদেশের আগামী দিনের জাতীয় রাজনীতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক ও ঐক্যের বার্তা বহন করেছে। রাজনৈতিক মতাদর্শ বা দলের দিক থেকে ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে এবং ফ্যাসিবাদের অবশিষ্টাংশকে রুখতে সবাই যে এক বিন্দুতে মিলিত হতে পারে, অক্সফোর্ডের এই প্রতিরোধ তার একটি জলজান্ত ও ঐতিহাসিক প্রমাণ। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে যে স্থবিরতা, ভয় এবং জড়তা কাজ করছিল, ২৪-এর তরুণ প্রজন্ম নিজেদের রক্ত ও মেধা দিয়ে সেটি চিরতরে ভেঙে চুরমার করে দিয়েছে। তারা শুধু দেশের ভেতরের রাজনীতি নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও আজ নিজেদের মেধা, সাহস, বাগ্মিতা এবং যোগ্যতা প্রমাণ করেছে। অক্সফোর্ড ইউনিয়নের মতো বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত সাবলীলভাবে বিপ্লবের গল্প তুলে ধরা এটাই প্রমাণ করে যে বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব অনেক বেশি আন্তর্জাতিক মানের, প্রচণ্ড, সাহসী, আধুনিক এবং সুদূরপ্রসারী। প্রতিবেদনের শেষ প্রান্তে এসে প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে যেতে চাই। অক্সফোর্ড ইউনিয়নের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহর এই আন্তর্জাতিক স্তরের বক্তব্য দিতে যাওয়া এবং সেখানে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বাধা দেবার এই ব্যর্থ চেষ্টা, সামগ্রিক বিষয়টিকে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? হাসনাত, সাদিকরা কি আসলেই বিদেশের মাটিতে বাংলাদেশের জন্য এক নতুন এবং অবিশ্বাস্য ইতিহাস গড়তে পারলেন? কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামত। আমাদের পরবর্তী সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জোর অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।